Hey guys, Assalamu Alaikum Rahmatullahi Barakatuh. Welcome back Akbor Mex Blog YouTube channel. এটা দেখতে পারতেছেন আমার ব্লগের একটা ক্যামেরা কিনে ফেলেছি, আউশেক ক্যামেরা। তো আসলে সরি ফর দ্য লেট, ক্যামেরাটা কিনেছিলাম আরও দু একদিন আগে, বাট আমি মনে করেছি যে ভিডিও মেক করে আমি আপলোড করে দিয়েছি, বাট আসলে আপলোড করা হয়নি। ফিরছি ইন্টোর পর। তো এই যে দেখতেছেন সেই আউশেক ক্যামেরা। আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি ভেবেছিলাম যে আমার ভিডিও এডিট করা শেষ হয়ে গিয়েছে, আমি এখন আপলোড করে দিয়েছি। আসলে আপলোড করেছি, সেটা হচ্ছে আমার আরেকটা যেই চ্যানেল আছে বিডি রাইডার্স, তো সেই চ্যানেলে আপলোড করা হয়েছে, বাট এই চ্যানেলে আপলোড করা হয়নি। তো আমি আন্তরিকভাবে দুঃখিত। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন, যাতে সবার আগে নেক্সট আপডেট ভিডিও আপনি পেতে পারেন। তো এই দেখতে পারতেছেন আউশেক ক্যামেরা, আর এখানে আমি আরও সব কিছু দেখিয়ে দিব। এটা হচ্ছে ফিল্টার, কালারিং ফিল্টার, পপ ফিল্টার, এখানে কি থাকছে, চার্জারের যে ডাটা কেবল, রিমোট, তারপরে একটা এক্সট্রা ব্যাটারি, আর আদার্স ছিল হেলমেট মাউন্ট। এখানে অনেক অনেক কয়েকটা হেলমেট মাউন্ট আছে। আসলে ক্যামেরাটা আমার থেকে খুবই ভালো লেগেছে। এটা দেখতে পারতেছেন এইটা হচ্ছে আর কি আপনার কি বলে রাবার, মানে এটা দিয়ে আমার রিমোট হাতে ঘড়ির মতনই করা যায়। আর এটা হচ্ছে সম্পূর্ণ যে বইটা, এখানে সম্পূর্ণ আপনি পেয়ে যাবেন কিভাবে কি করতে হয়, সেটিং সুটিং যা আছে সম্পূর্ণ কিন্তু এটার ভিতরে দেয়া আছে। মনোগ্রাম, ডাটাগ্রাম যাই বলেন না কেন, এখানে সম্পূর্ণ আপনি পেয়ে যাবেন। আপনি যদি একেবারে নতুন হন তারপরও কোনো সমস্যা নেই, আপনি এখান থেকে এই বুকটা যদি ভালো করে পড়তে পারেন বা এই বইটা যদি ভালো করে ফলো করেন, তাহলে আশা করি যে আপনি একেবারেই কমপ্লিট চালান বুঝতে পারবেন বা চালাতে পারবেন এই অ্যাকশন ক্যামেরা। তো আসলে আমার বোঝানো লাগে নাই, আমি বেশি সময় লাগে না, আমি এমনিতেই নিজে শিখেছি। আমি কোনো বুক বই টই আমি কিছুই দেখিনি। তো এখানে ট্রাইপড অনেক কিছু আছে, ব্লগ রিলেটেড, ব্লগ ভিডিও মেক করার জন্যও কিন্তু অনেক সিস্টেম আছে। আশা করি আপনারা পড়লে বুঝতে পারবেন। তো এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যামেরার সামনের লুক, এটা ডুয়েল ডিসপ্লে। আমার থেকে ক্যামেরাটা খুবই ভালো লেগেছে, আর ক্যামেরার কোয়ালিটিটাও অন্যরকম ছিল। এখানে এক্সট্রা মেমোরি কার্ড লাগানো যায়, এক্সট্রা মেমোরি কার্ডের সিস্টেম। আর এগুলো দেখতে পারতেছেন আপনি, এটা হচ্ছে ফিল্টার, পপ ফিল্টার। আপনি যেরকম বাইবেট বা যে হোক ক্যামেরার ভিতরে যেই ফিল্টারগুলো ইউজ করেন, ব্যাকগ্রাউন্ড বা ফটো কালারিং হয়, এইটা এরকমই হবে। ভিডিও করলে কিন্তু আমার ভিডিওর যেই কালার, এটা কিন্তু কালার অন্যরকম দেখা যাবে। এটা আমার এডিটের মাধ্যমে বা সফটওয়্যার মাধ্যমে কালার চেঞ্জ না করলে হবে, আমি এই ফিল্টার লাগালে কিন্তু আমি কালার চেঞ্জ অটোমেটিকই হয়ে যাবে। তো ফিল্টারগুলো খুবই সুন্দর, লেন্স ফিল্টার। আসলে মানে না দেখলে আপনারা বুঝতেন না, অনেক অনেক ভালো লেগেছে আমার থেকে। আর এই ক্যামেরার রিভিউ করা আছে বা ভিডিও করা আছে, আপনারা চাইলে কিন্তু আমার বিডি রাইডার্স চ্যানেলটি ফলো করে রাখতে পারেন। আর যদি আপনি আমার বিডি রাইডার্স চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বাইক রিলেটেড যে কোনো ভিডিও পেতে চাইলে কিন্তু আপনারা আমার বিডি রাইডার্স চ্যানেলটি ফলো করতে পারেন। তো এই লেন্সগুলা আমি লাগাবো, তবে নর্মালটা লাগাবো, যেরকম নর্মাল যেই কালার সেই কালারটা লাগাবো। আর এখানে দেখতে পারতেছেন পুরো সম্পূর্ণ সেট আপ। আশা করি যারা নতুন ব্লগ রিলেটেড এই সেট আপ খুঁজতেছেন তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এবং আপনাদের অনেকটা উপকার হবে যে আপনি এই ক্যামেরা কিনে কিন্তু ব্লগ করতে পারেন। আশা করি আপনাদের অনেক ভালো হবে, উপকার হবে। আর প্লিজ আপনি ভিডিওটা খুব দ্রুত শেয়ার করেন, আপনার ভিডিওটা শেয়ার করলে কিন্তু ভালো হবে। আর এই যে নিচে যেই বাটনটা আমি দেখাচ্ছি, এটা হচ্ছে হলো গিয়া ক্যামেরার যে চেঞ্জ করার, সামনের যে ডিসপ্লে অন করা, সেটার সিস্টেম হচ্ছে ডাউন বাটন, 5 সেকেন্ড ক্লিক করলে কিন্তু এসে পড়বে। তো আজকে ভিডিও এতটুকু থাকছে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।